প্রতিটি ক্লাসে ভয়েস থাকে, অর্থাৎ 6 7 8 9 10 কিংবা এইচএসসি প্রত্যেকটা ক্লাসে তোমার কি থাকে, ভয়েস থাকে। ঠিক আছে, তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। সো আমি মনে করি আজকের তোমার এই ভয়েসের ক্লাসটা দেখার পরে তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, তুমি নিজে তো ভয়েস পারবাই, ইভেন তোমার পরিচিত কেউ বা ছোট ভাই ব্রাদার যাই আছে না কেন সবাই তুমি ভয়েস শেখানোর মতো সক্ষমতা তুমি অর্জন করবা। ঠিক আছে, জাস্ট তুমি কি করবা, এই ক্লাসটা মনোযোগ দিয়ে তোমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, অ্যাক্টিভ থেকে তুমি যদি প্যাসিভ করো, তোমাকে 5টা স্টেপ অবলম্বন করতে হবে, 5টা স্টেপ অবলম্বন করতে হবে, 5টা কাজ করতে হবে। নাম্বার 1, তোমাকে যেটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা তুমি কি করে দিবা, প্যাসিভে সাবজেক্ট করে দিবা। এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তুমি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা। কি দিবা? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের ভিতরি দেয়া। 3 নাম্বার কাজ কি, মেইন ভার্ব যে থাকবে মেইন ভার্বে কি করা, ভার্বের ভিতরি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করা। 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপজিশন বাই দেয়া। সবসময় বাই হয় না, বেশিরভাগ সময় বাই হয়, কিছু কিছু সময় টু হয়, কিছু কিছু সময় ইন হয়, কিছু কিছু সময় এট হয়, কিছু কিছু সময় উইথ হয়, তবে মানে বেশিরভাগ সময় কি হবে, প্রিপজিশন বাই হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টকে তুমি কি করবে, অবজেক্ট করে দিবা। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা তুমি প্যাসিভ ভয়েসে কি দিবা, অবজেক্ট করে দিবা। অর্থাৎ তুমি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে যাও তোমাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা তুমি প্যাসিভ ভয়েসে কি করে দিবা, সাবজেক্ট করে দিবা। নাম্বার 2, টেন্স অনুযায়ী অক্সিলারি কি দিবা, টেন্স অনুযায়ী অক্সিলারি যেখানে দেয়া আছে, আমি এগুলো পরে আসতেছে ব্যাখ্যা করব, সমস্যা নাই। নাম্বার 3, ভার্বের মেইন ভার্বের ভিতরি দেয়া। নাম্বার 4, প্রিপজিশন বাই দেয়া। 5 নাম্বার কাজ হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেটা তুমি কি করবা, প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে দিবা। দেখো এখন যদি আমি আরেকটু বিস্তারিত বলি, দেখো অবজেক্টকে যে আমরা কি করব, সাবজেক্ট করব, এটা তো আমাদের প্রথম কাজ। অবজেক্টকে সাবজেক্ট করব কিভাবে করব, যদি অ্যাক্টিভ ভয়েসে তোমার মি থাকে তুমি প্যাসিভ ভয়েসে কি করবা, আই করে দিবা। যদি অ্যাক্টিভ ভয়েসে আস থাকে, অবজেক্ট যদি আস থাকে তুমি প্যাসিভ ভয়েসে কি করবা, শুরুতে উই দিবা। যদি ইউ থাকে, ইউ থাকলে ইউই দিবা। তুমি যদি হিম থাকে প্যাসিভ ভয়েসে শুরুতে কি দিবা, হি দিবা। তুমি যদি হার থাকে কি দিবা, সি দিবা। যদি দেম থাকে তাহলে কি দিবা, দে দিবা। এই বিষয়টা ক্লিয়ার হইছে? কি বলছি বা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে তোমার কি থাকে, অবজেক্ট হিসেবে এগুলো থাকে, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে এগুলা, হ্যাঁ, মি থাকলে আই দিবা, আস থাকলে উই দিবা, ইউ থাকলে ইউ দিবা, হিম থাকলে কি দিবা, হি দিবা। তোমার প্রথম কাজ হচ্ছে এটা। নাম্বার 2 হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি। টেন্স অনুযায়ী অক্সিলারি কি, প্রত্যেকটা টেন্সেরই প্যাসিভের কি আছে, অক্সিলারি আছে। যেমন আমরা যদি বি1 থাকে তুমি দিবা এম ইজ আর ভার্বের ভিতরি। যদি কি থাকে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তুমি কি করবা, অতিরিক্ত একটা বিং যুক্ত করবা। এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি থাকলে তুমি এম বিং ইজ বিং আর বিং ভার্বের ভিতরি দিবা। হ্যাভ হ্যাজ ভার্বের ভিতরি থাকলে তুমি হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের ভিতরি দিবা। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অর্থাৎ বি2 থাকে তুমি ওয়াজ ওয়্যার ভার্বের ভিতরি দিবা। এটা হলো টেন্স অনুযায়ী অক্সিলারি। অর্থাৎ বি1 থাকলে দিবা এম ইজ আর ভার্বের ভিতরি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি থাকলে কি দিবা, এম বিং ইজ বিং আর বিং ভার্বের ভিতরি। 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের ভিতরি দেওয়া। অর্থাৎ মেইন ভার্ব যেটা থাকবে ওই ভার্বের কি দিবা, পাস্ট পার্টিসিপল ফর্ম করবা, ভার্বের ভিতরি করবা। হ্যাঁ, 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপজিশন বাই দেয়া। 5 নাম্বার কাজ কি, 5 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টকে তুমি কি করে দিবা, অবজেক্ট করে দিবা। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কি দিবা, অবজেক্ট করে দিবা। বিষয়টা ক্লিয়ার আছে তো? চলো এবার হচ্ছে আমরা কয়েকটা एग्जांपल প্র্যাকটিস করি। দেখো, উই প্লে ক্রিকেট, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমাকে বললো প্যাসিভ করার জন্য কি করবো বলো তো, আমাদের প্রথম কাজটা কি ভাই বলো? প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা, দেখো আমরা কি খেলি, ক্রিকেট খেলি, এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটারে আমার কি করতে হয়, সাবজেক্ট করতে হয়। দেখো প্রথম কাজ কি, যে অবজেক্টটা থাকবে, অবজেক্টটা থাকবে সেটার ঘাট ধরে আমি এখানে ঘাট ধরে আমি কি করে দিব, সেকে সাবজেক্ট করে দিব। এখানে অবজেক্ট কাটা ক্রিকেট, তাহলে একে কি করবো আমি এখানে সাবজেক্ট করব। তাহলে ক্রিকেট, এখানে সাবজেক্ট কি হবে, ক্রিকেট হবে। হ্যাঁ, ক্রিকেট করলাম, সাবজেক্ট অবজেক্টটারে কি করলাম, সাবজেক্ট করলাম। এরপরে 2 নাম্বার কাজটা কি ভাই, তুমি তো অলরেডি জানো, কি জানো, যে টেন্স অনুযায়ী কি দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। বলো তো এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, সাবজেক্টে পরে প্লে ভার্বের বি1, সাবজেক্টে পরে ভার্বের বি1 থাকলে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমি তোমার কি বলছিলাম, বি1 থাকলে তুমি অক্সিলারি কি দিবা, এম ইজ আর এরপরে ভার্বের ভিতরে, এম ইজ আর ভার্বের ভিতরি। যেহেতু বি1 আছে আমি কি দিব, এম ইজ আর ভার্বের ভিতরি। বলো তো ক্রিকেট কি থার্ড পারসন সিঙ্গুলার না, এর সাথে কি ইজ হবে নাকি আর হবে নাকি এম হবে? বলো তো ক্রিকেটের সাথে এম হয় না, ক্রিকেটের সাথে আর হবে না, ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ক্রিকেটের সাথে কি হবে, ইজ হবে, তাই না, ইজ হবে। এরপরে কি দরকার, 3 নাম্বার কাজ কি ভাই বলো? 3 নাম্বার কাজ হচ্ছে মেন ভার্বের ভিতরি। মেন ভার্ব কোনটা এখানে, প্লে, প্লের ভিতরি কি বলো তো, প্লে প্লেট প্লেট, প্লেট ভিতরি কি, প্লে প্লেট প্লেট। হ্যাঁ,
দেখো এটা হচ্ছে বি1, এটা হচ্ছে কি বি2, এটা হচ্ছে কি বি3। তাহলে প্লের ভিতরে কি প্লেট, কি হবে এখানে ক্রিকেট ইজ প্লেড। 4 নাম্বার কাজ কি বলো, 4 নাম্বার কাজ হচ্ছে কি প্রিপজিশন বাই দেয়া, আমি এখানে দিলাম বাই। 5 নাম্বার কাজ কি বলো তো, সাবজেক্টকে কি করে দিব, আমি অবজেক্ট করে দিব। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা আমি কি অবজেক্ট করে দিব। বলো তো এখানে সাবজেক্ট কেডা, ওই। তাহলে একে কি করব, আমি অবজেক্ট করব। বলো তো উই এর অবজেক্ট কি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। তাহলে এখানে কি হবে, আস হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখন এটা তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে আমি তোমাদেরকে যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, হ্যাঁ প্রথম ক্লাস, আমি তোমাদেরকে করাই দিতেছি। বলো তো আমরা প্যাসিভ করলে আমাদের প্রথম কাজটা কি, প্যাসিভ করতে চাইলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টটা বের করব। ওই অবজেক্টটা আমি কি করে দিব, সাবজেক্ট করে দিব। বলো তো হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। অবজেক্ট কোনটা এখানে, কাকে সাহায্য করেছিল, আমাকে সাহায্য করেছিল। এই মিটা হচ্ছে এই বাক্যের কি অবজেক্ট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই অবজেক্টটারে ধরে আমি এটা কি করে দিব, সাবজেক্ট করে দিব। বলতো মি হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট কি যেখানে দেয়া আছে, বলতো মি, মি এর সাবজেক্ট কি, মি সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এখানে কি হবে ভাইয়া বলো, আই হবে, তাই না? এরপরে আমি কি দিব, 2 নাম্বার কাজ হচ্ছে আমার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেয়া, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেয়া। বলো তো এটা কোন টেন্স, সাবজেক্টের পরে হেল্পড, ভি2 আছে, কোন টেন্স এটা, ডেফিনেটলি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বলো তো ভি2 থাকলে আমরা কি দেই, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ভি3। কোন সেন্টেন্সে কি থাকে, ভি2 থাকে, ভি2 থাকলে কি দেই, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি3 দেই। তাহলে দেখো এখানে কি আছে, ভি2 যেহেতু আছে তাহলে আমি কি দিব, ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, এরপরে কি দিব ভার্বের ভি3 দিব, তাই না? তাহলে বলো তো আয়ের সাথে ওয়াজ হয় নাকি ওয়্যার হয়, বলো তো ডেফিনেটলি আয়ের সাথে কি হয়, ওয়াজ হয়। কি হবে তাহলে, আই ওয়াজ, দেন আমার কি দিতে হবে, ভার্বের ভি3 দিতে হয়। 3 নাম্বার কাজ কি, ভার্বের ভি3 দিতে হয়। হেল্পড এর ভি3 হচ্ছে কি হেল্পটি, হ্যাঁ এইচ ই এল পি ই ডি, হেল্পটি। আই ওয়াজ হেল্পড, এরপরে কি দিব আমার 4 নাম্বার কাজ হচ্ছে বাই দেওয়া, প্রিপজিশন কি দেয়া, বাই দেয়া। আমি এখানে দিলাম বাই দিলাম, ঠিক আছে। এরপরে কি দিব, এই যে সাবজেক্ট, এই যে 4 নাম্বার 5 নাম্বার কাজ কি, সাবজেক্ট আমার কি করা, অবজেক্ট করা। এই যে সাবজেক্ট হি, এর কি করে দিব, আমি না অবজেক্ট করে দিব। হির অবজেক্ট কি ভাই বল, দেখো তো এখানে যে ভালো করে দেখো, হির অবজেক্ট কি হিম, তাহলে এখানে কি হবে, হিম হবে। আমি কি বুঝাইতে পারছি, ভয়েস একদম ভয়েসটা তোমার পানির মতো বুঝাই দিলাম। তুমি নিজে তো ভয়েস পারবাই, ইভেন তোমার যে ভয়েস পারে না তারও তুমি ভয়েস শিখাইতে পারবা। তুমি বলবা যে শোনো ভয়েস কঠিন কোনো কিছু না, আমাদের 5টা স্টেপ অবলম্বন করতে হয়। নাম্বার 1 আমরা দেখবো কি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটার কি করে দিব, প্রথমে সাবজেক্ট করব। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি, টেন্স অনুযায়ী অক্সিলারি কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম, বিং ইজ বিং, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন। তারপর যে পাস্ট ইনডিফিনিট থাকলে কি দিব, ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং ওয়্যার বিং ভার্ব ভি3। সো এইভাবে আমি টেন্স অনুযায়ী অক্সিলারি দিব, এরপরে ভার্বের ভি3 দিতে হয়, এরপরে প্রিপজিশন একটা বাই দিতে হয়, মাঝে মাঝে ইনো হয়, এটো হয়, উইতো হয়, তারপর হচ্ছে কি উইতো হয়। সো এগুলো হইতে পারে, এটা ভার্ব সাপেক্ষে আর কি। এরপরে দেখো সাবজেক্টকে আমি কি করে দিই, অবজেক্ট করে দিই। এই যে দেখো যে সাবজেক্টটা থাকে, যে সাবজেক্টটা থাকে সেটা বাই এর পরে আমি অবজেক্ট করে দিই। ক্লিয়ার বিষয়টা? সো আগামী ক্লাসে আমি তোমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি এগুলোর উপর আলাদা একটা ক্লাস দিব, সমস্যা নাই। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।